আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটা হালুয়া রেসিপি। মুগের ডাল এবং বাদামের সমন্বয়ে যে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় ভাবাই যায় না। খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো। হেলদি এই রেসিপিটি ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া যে কোনো রুটি বা পরোটার সাথে একদম পারফেক্ট একটা হালুয়া বাড়িতেই তৈরি করো ঝটপটভাবে। আর পুষ্টিতে ভরপুর, নিজেরাই বুঝতে পারবে যে এই রেসিপির মধ্যে কতটা পুষ্টিগুণ রয়েছে। তো চলো বন্ধুরা, দেখে নিই ঝটপটভাবে কীভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার হালুয়াটা। এই হালুয়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি এবং একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আমি যেহেতু কাঁচা ডাল দিয়ে প্রথমে শুরু করেছি, তো জাস্ট একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়াভাবে কিন্তু ভাজা যাবে না। দেখো, একটু হালকা লাল লাল যেই হবে সেই মুহূর্তেই বুঝতে হবে যে ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি আলাদা সাইড করে রাখবো। তারপরে নিয়ে নেব কিছু বাদাম। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেস্তা এবং কাজু 1/4 কাপ পরিমাণ। জাস্ট 10 সেকেন্ড ভাজার পরে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ এখানে কাঠবাদাম। তো বেশ ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব এবং হালকা আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু উপরেরটা পুড়ে যাবে, জাস্ট ভিতরে কোনো ভাজা হবে না। এই কারণেই একটু হালকা আঁচেই ভেজে নিতে হবে। আর যখনই দেখতে হবে যে একদম খড়খড়ে একটা ভাব চলে এসেছে, তখন 1/4 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে চীনাবাদাম। আমি আগে থেকেই বেছে রেখেছিলাম, জাস্ট একটু হালকা গরম করে নিচ্ছি যেন একটা মচমচে ভাব চলে আসে। ব্যাস, যেই ভাজাটা হয়ে যাবে, আগে থেকে যে ভেজে রেখেছিলাম মুগের ডাল, সেই মুগের ডালের সাথে জাস্ট মিক্সড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা আমরা মিশ্রণ তৈরি করে ফেলেছি মুগের ডাল এবং বাদাম। এরপর এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসতে হবে। দেখো, আমি একটু আধা ভাঙা মতো করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে পুরোটা কিন্তু মিক্সড হয়নি বা মিহি হয়নি, এই রকমভাবে আমি ভেঙে নিয়েছি। এরপর এর সাথে আমি গরম দুধ দিয়ে দিয়েছি, আগে থেকে জ্বালানো। এখানে আমি 500 ml পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। মেজারমেন্টটা যদি বন্ধুরা তোমরা ঠিক রাখো, তাহলে কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে হালুয়াটা তৈরি করতে পারবে। আর খেতে তো দুর্দান্ত, দেখে নিজেরাই বুঝতে পারবে। আর তাছাড়া অনেকটা পুষ্টিগুণ রয়েছে এই হালুয়ার মধ্যে। তো ঠিক আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো জাস্ট রেস্টে দেব। 15-20 মিনিট পরে দেখো অনেকটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে এবং জাস্ট যে ডালগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো অনেকটাই 50% মতো ভিজে গেছে। এরপর জ্বালিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে দিয়ে দিচ্ছি যে আমরা ভিজিয়ে রেখেছিলাম বাদাম এবং ডাউল, সেই বাদাম এবং ডাউলটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে দেখো দারুচিনি 2 ইঞ্চি পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টা এলাচ 2টা, এবং এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, ফ্লেভারের জন্য লবঙ্গটা দিয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। বন্ধুরা, যদি হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা পাউডার দুধটাও ব্যবহার করতে পারো। যদি পাউডার দুধ না থাকে, তাহলে এভাবে সাধারণভাবে তৈরি করতে পারো, তাও কিন্তু খেতে মজা লাগবে। তবে কনডেন্স মিল্কটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এরপরে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব যাতে কনডেন্স মিল্কটা খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে ঠিক এই উপকরণগুলোর সমন্বয়ে হালুয়াটা তৈরি করে নেব। নাড়াচাড়া করতে করতে একসময় দেখবে খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। তো বন্ধুরা, যখন ফুটে উঠবে তখন কিন্তু খুব সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে। কেননা যখন ফুটে ওঠে তখন কিন্তু অনেক সময় চারিপাশটা ছড়িয়ে যায় এবং শরীরে লেগে ফুসকা পড়ার ভয় থাকে। তো খুব সাবধানের সাথে কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে। একদম শেষের দিকে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এতে করে যে একটা ফ্লেভার আসবে, তো খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, একসময় নাড়াচাড়া করতে করতে দেখবে যে ঠিক এই রকমভাবেই কিন্তু ঘন হয়ে এসেছে। আর ঠিক ঘনত্বটা এই পর্যায়ে নামিয়ে নেবে, কেননা নামানোর পরও কিন্তু দেখবে যে অনেকটা শক্ত হয়ে গেছে। তো গরম অবস্থায় মনে হবে যেন একটা থ্যাকথেকে ভাব,
ঠান্ডা হয়ে গেলে দেখবে যে শক্ত হয়ে এসেছে। তো বন্ধুরা ঠিক গরম অবস্থায় পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই হালুয়াটা খেতে যে কতটা মজার তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে এবং তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।